আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমার দেশ টপ নিউজে। সঙ্গে আছি তাহমিনা তাসির। শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। রাজধানীর ৩ বাস টার্মিনাল স্থানান্তরের নির্দেশ প্রধানমন্ত্রীর। আরবি ভাষায় অনুবাদ হচ্ছে বেনজিরের তথ্য প্রমাণ সংবলিত নথি। আওয়ামী লীগ স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবে কিনা জানতে চান রুমিন। হাম ও উপসর্গে একদিনে আরও ৪ জনের মৃত্যু। এবার পুরো খবর। রাজধানীর দীর্ঘদিনের যানজট সমস্যা নিরসনে বড় ধরনের ভূমিকা নিতে যাচ্ছে সরকার। এর অংশ হিসেবে সায়দাবাদ, গুলিস্তান ও মহাখালী বাস টার্মিনাল অন্যত্র স্থানান্তরের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে রাজধানীর যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনা আধুনিকায়ন সংক্রান্ত তৃতীয় উচ্চ পর্যায়ের সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। সভা শেষে সাংবাদিকদের এ তথ্য জানান যোগাযোগ বিশেষজ্ঞ মোহাম্মদ হাদিউজ্জামান এবং ঢাকার ২ সিটি কর্পোরেশনের প্রশাসকরা। হাদিউজ্জামান বলেন, টার্মিনাল কেন্দ্রিক যানজট কমাতে মহাখালী টার্মিনালের বাসগুলোর জন্য অস্থায়ীভাবে পূর্বাচলে ডিপোর স্থান নির্ধারণ করা হয়েছে। বাসগুলো নির্ধারিত সময়েই টার্মিনালে এসে যাত্রী তুলবে, ফলে সড়কে অপ্রয়োজনীয় যানজট কমবে। একই সঙ্গে সায়দাবাদ ও ফুলবাড়িয়া বাস টার্মিনালের জন্য বিকল্প স্থান চিহ্নিত করা হয়েছে। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম খান বলেন, মহাখালী এলাকায় সড়কে বাসের দীর্ঘ সারি বন্ধ করতে পূর্বাচলে ডিপো স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সংযুক্ত আরব আমিরাতে দুবাইয়ে গ্রেফতার পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদকে দেশে ফেরাতে জোরে সোরে প্রস্তুতি চলছে। তার বিরুদ্ধে থাকা মামলাগুলোর তথ্য প্রমাণ, গ্রেফতারি পরোয়ানা এবং অন্যান্য গুরুত্বপূর্ণ নথি আরবি ভাষায় অনুবাদ করা হচ্ছে। প্রত্যর্পণ প্রক্রিয়ার অংশ হিসেবে এসব নথি প্রস্তুত করে কূটনৈতিক চ্যানেলে আরব আমিরাত কর্তৃপক্ষের কাছে পাঠানোর উদ্যোগ নিয়েছে সরকার। সংশ্লিষ্ট সূত্রগুলো বলেছে, আমিরাতের আইন অনুযায়ী প্রত্যর্পণের অনুরোধের সঙ্গে মামলার গুরুত্বপূর্ণ নথিপত্র আরবি ভাষায় অনুবাদ করে যথাযথ স্বাক্ষর ও সিলমোহর সহ জমা দিতে হবে। এ কারণে বেনজির আহমেদের বিরুদ্ধে থাকা দুর্নীতি, অর্থ পাচার, পাসপোর্ট জালিয়াতি ও মানবতা বিরোধী অপরাধ সংক্রান্ত বিভিন্ন মামলার নথি অনুবাদের কাজ শুরু হয়েছে। এ বিষয়ে বাংলাদেশ পুলিশের ন্যাশনাল সেন্টার ব্যুরো শাখায় আনুষ্ঠানিক চিঠি পাঠিয়েছে আমিরাতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনস্থ এনসিবি আবুধাবি। আইনজীবীরা বলছেন, বিদেশে অবস্থানরত কোনো পলাতক আসামিকে প্রত্যর্পণের ক্ষেত্রে অভিযোগের সমর্থনে গ্রহণযোগ্য ও নির্ভুল তথ্য প্রমাণ উপস্থাপন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। গত রোববার রাতে দুর্নীতি দমন কমিশন, পুলিশ সদর দপ্তর, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এবং সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থার প্রতিনিধিদের মধ্যে বৈঠক হয়। বৈঠকে প্রত্যর্পণের জন্য প্রয়োজনীয় দলিলপত্র, গ্রেফতারি পরোয়ানা, মামলার তথ্য উপাত্ত ও প্রমাণাদি সংগ্রহ এবং সেগুলোর অনুবাদের বিষয় নিয়ে আলোচনা হয়। সংযুক্ত আরব আমিরাতের ফেডারেল আইন অনুযায়ী কোনো ব্যক্তিকে গ্রেফতারের পর ৩০ কার্যদিবসের মধ্যে সংশ্লিষ্ট দেশকে আনুষ্ঠানিক প্রত্যর্পণ অনুরোধ পাঠাতে হয়। নির্ধারিত সময়ের মধ্যে প্রয়োজনীয় নথিপত্র জমা না দিলে প্রত্যর্পণ প্রক্রিয়া জটিল হয়ে যেতে পারে বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন। এদিকে বেনজির আহমেদকে দেশে ফেরাতে প্রয়োজনীয় নথিপত্র প্রস্তুতের কাজ শুরু করেছে দুর্নীতি দমন কমিশনও। ১৯৮৮ সালে পুলিশে যোগ দেওয়া বেনজির আহমেদ আওয়ামী লীগ সরকারের আমলে ঢাকা মহানগর পুলিশ কমিশনার, র্যাবের মহাপরিচালক এবং পরে পুলিশের মহাপরিদর্শক হিসেবে দায়িত্ব পালন করেছেন। স্থানীয় সরকার নির্বাচনে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা অংশ নিতে পারবেন কিনা তা স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে স্পষ্ট করার অনুরোধ জানিয়েছেন স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা। একই সঙ্গে তিনি স্থানীয় সরকার নির্বাচন কবে অনুষ্ঠিত হবে তাও জানতে চান। তবে স্থানীয় সরকার মন্ত্রী আওয়ামী লীগের বিষয়টি এড়িয়ে গিয়ে জানিয়েছেন, যথাসময়ে স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে। আজ সোমবার জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থ বছরে সম্পূরক বাজেটে স্থানীয় মন্ত্রণালয়ের ছাঁটাই প্রস্তাবের এসব আলোচনা হয়। স্থানীয় সরকারের উপজেলা, ইউনিয়ন, পৌরসভা, সিটি কর্পোরেশন নির্বাচন কবে হবে তা জানতে চান স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা। তিনি বলেন, আমরা দেখেছি ইতোমধ্যে প্রতিটি জেলা পরিষদে প্রশাসক নিয়োগ করা হয়েছে, তারা সকলেই দলীয়ভাবে মনোনীত। অথচ এই গণতন্ত্রের জন্য ২০১৪ থেকে আরম্ভ করে ২০২৪ সাল পর্যন্ত নিরবিচ্ছিন্ন বাংলাদেশের মানুষ লড়াই করেছে, সংগ্রাম করেছে। কিন্তু বর্তমান সরকার ৪ মাসের মতো ক্ষমতায় এসেছে, এরপরও স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কিছু জানতে পারি নাই।
দেশ জুড়ে গত 24 ঘন্টায় হাম ও এর উপসর্গ নিয়ে আরও 4 জনের মৃত্যু হয়েছে। সেই সঙ্গে এই সময় নতুন করে 1036 জনের শরীরে হাম ও এর উপসর্গ পাওয়া গেছে। সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের হাম বিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত 24 ঘন্টায় সারা দেশে হাম ও এর উপসর্গে মোট 4 জনের মৃত্যু হয়েছে। তাদের নিয়ে গত 15 মার্চ থেকে সোমবার পর্যন্ত সারা দেশে হাম ও উপসর্গে মোট 656 জনের মৃত্যু হয়েছে। এদিকে দেশ জুড়ে গত 24 ঘন্টায় নতুন করে 64 জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। পাশাপাশি এই সময়ে আরও 972 জনের মধ্যে রোগটির উপসর্গ দেখা গেছে। এ নিয়ে গত 15 মার্চ থেকে সোমবার পর্যন্ত মোট 86,923 জনের শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে। সেই সঙ্গে এই সময়ে মোট 10,387 জনের হাম শনাক্ত হয়েছে। এখনকার মতো এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আমার দেশের সঙ্গে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ।